আসসালামু আলাইকুম। সফটওয়্যার ইন বাংলাদেশ থেকে সকলকে স্বাগতম। আমি ফারদিন আছি আপনাদের সাথে। আজকে আমরা মূলত দেখব আমাদের মুদি শপ বা সুপার শপ, মিনি সুপার শপের ক্ষেত্রে আমরা সফটওয়্যারগুলোকে কিভাবে ইউজ করতে পারি বা আমাদের ব্যবসায়িক লেনদেনগুলো কিভাবে আরো স্মুথনেস আনতে পারি। বাকি লেনদেন থেকে যেমন যেমন বাকি লেনদেন থেকে শুরু করে আমাদের স্টক রিপোর্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট কিভাবে হয়, দেন একটা মেমো জেনারেট প্রসেসিং, বারকোডের কিভাবে জেনারেট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং সম্পূর্ণ ব্যবসায়িক হিসাব কিতাব যেন একটা সফটওয়্যারের মধ্যে আমি কিভাবে করতে পারি বা একটা মাল্টিপল লোকেশন থেকে যেন আমি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারি, আমার কর্মীকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। আমরা মূলত স্ক্রিনে যেই স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত আমাদের মেইন ড্যাশবোর্ড, যেখানে মূলত প্রত্যেকটা রিপোর্ট আমরা এখান থেকে পেয়ে যাব। যেমন আজকে দিনে আমি কত টাকা সেল করলাম, কত টাকা আমার আজকের দিনে প্রফিট ছিল, কত টাকা আমার পেমেন্ট ডিউতে সেল করেছি বা বাকি রেখে সেল করেছি, দেন হচ্ছে আমি কত টাকার প্রোডাক্ট আজকের দিনে আমি স্টকে নিয়েছি। এই বিষয়গুলো মূলত আমি এখান থেকে দেখতে পাবো। এই যে এখান থেকে আমাদের প্রত্যেকটা রিপোর্ট দেয়া আছে। কত টাকার সেল হলো, কত টাকা বাকিতে সেল করলাম, এক্সপেন্স, তারপর হচ্ছে সেল রিটার্ন, এই অপশনগুলো আমাদের এখান থেকে দেখাবে জাস্ট একটা উইন্ডোর মধ্যে। আমি এর ঠিক নিচে যদি যাই, আমাকে খুব সুন্দরভাবে একটা গ্রাফ আকারে আমার সম্পূর্ণ সেলটা দেখাবে যে আমি আমার প্রতিদিনের সেলটা কি পূর্বের দিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পাচ্ছে কিনা বা কম হচ্ছে কিনা, এই জিনিসটা মূলত আমি গ্রাফ আকারে দেখতে পাবো। আর আমরা কিন্তু অনেক সময় যারা মুদি দোকান অপারেট করে থাকি বা মুদি দোকানের মালিক, আমরা কিন্তু অনেক সময় আমাদের স্টকের রিপোর্টটা দেখতে পারি না, যে আমাদের স্টকের রিপোর্ট কি পরিমাণ আছে বা কোন প্রোডাক্টটা শেষ হয়ে যাচ্ছে। আমাদের হিসাব কখনোই ম্যানুয়ালি হ্যান্ডেল করা সম্ভব হয় না। আমরা যখন সফটওয়্যারে শিফট হব, আমরা মূলত কিছু অপশন পেয়ে যাব, যেগুলো আমাদের বলে দিবে যে কোন প্রোডাক্টটা স্টক আউটের পথে আছে, দেন কোন প্রোডাক্টটা এক্সপায়ারি ডেটে হয়ে যাচ্ছে। এই প্রোডাক্টগুলো আমি ফাইন্ড আউট করে আমার সফটওয়্যারে আমাকে বলে দিবে নোটিফিকেশন আকারে যে আমার এই প্রোডাক্টগুলো প্রায় শেষের পথে বা শেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখে আমি আগে থেকে রিস্টক করতে পারবো। এতে করে কোনো কাস্টমারকে খালি হাতে ফেরানোর সম্ভাবনাটা থাকবে না। আমরা যদি একটু সেলিং উইন্ডোতে আসি, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে কিভাবে সেল করতে হয় বা আমাদের সেলিং অপশনটা কিরকম। আমি যদি এখানে দেখাই, আমাদের বারকোড, যারা আমরা বারকোড দিয়ে সেল করব তাদের মধ্যে বারকোড স্ক্যান করার সাথে সাথে প্রোডাক্টটা শো করবে স্ক্রিনে, বা আমি চাইলে মাউস দিয়ে ক্লিক করে করেও শো করাতে পারবো। বা আরো একটা অপশন রয়েছে, আমি চাইলে আমার কিবোর্ড দিয়েও খুব সুন্দরভাবে প্রোডাক্টের নাম লেখার সাথে সাথে আমার প্রোডাক্টটা এখানে চলে আসবে। তো আমি ওই প্রোডাক্টটার কত পিস আমার কাস্টমার নিচ্ছে সেটা আমি নিজের মতো করে সিলেক্ট করে নিতে পারবো, এর দাম কম বেশি করে সেল করতে পারবো। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, সম্পূর্ণ সিস্টেমটাই আমার হাতে নাগালে চলে আসছে। আমি চাইলে টোটালের উপর ছোট্ট করে একটা ডিসকাউন্ট করে দিতে পারবো, হোক সেটা পার্সেন্টেজ বা ফিক্সড, সেটা আমার সফটওয়্যার থেকেই হয়ে যাচ্ছে। আমাদের সফটওয়্যারগুলো অটোমেটিকলি জেনারেট করে নিবে সেই অপশনগুলো। আর পরবর্তীতে যেটা হচ্ছে, আমি যখন একটা কাস্টমার, ধরলাম আমার এই সম্পূর্ণ প্রোডাক্টগুলো একটা কাস্টমার নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমি নতুন কাস্টমার হলে তার নাম, নাম্বার, লোকেশন, এই জিনিসগুলো দিয়ে অ্যাড করে দিব। সেভ দিলে অপশনগুলো সেভ হয়ে যাবে। আর আলটিমেটলি আমি যখন এখান থেকে আমার সেভ কোনো কাস্টমার, আমার আগে পূর্বে পারচেস করেছিল আমার দোকান থেকে, এরকম কোনো কাস্টমার হলে জাস্ট ওই কাস্টমারের নামটা লেখার সাথে সাথে তার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। তো আমি ধরলাম এই হচ্ছে আমার কাস্টমার, আমি এখন সেল করব, রিসিভ টাকায় দিলে উনার আন্ডারে টোটাল বিল দেখাচ্ছে 2189 টাকা। তো এখন উনি যত টাকাই দেখ না কেন, আমাদের সফটওয়্যারটাই বলে দিবে দিন শেষে যে আমার এখন কত টাকা রিটার্ন দেওয়া উচিত। আর এখানে আপনি চাইলে মাল্টিপল পেমেন্ট মেথডও ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় কাস্টমার 50% টাকা ক্যাশে দিচ্ছে আর বাকিটা হয়তো বা উনি ক্রেডিট কার্ড বা বিকাশ ইউজ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি মাল্টিপল পেমেন্ট মেথডটাও ইউজ করতে পারবো। ফাইনালি আমি যখন একটা সেল করব, সাথে সাথে একটা সুন্দরভাবে মেমো জেনারেট হয়ে যাবে আমাদের সফটওয়্যার থেকে। এখানে অবশ্যই আপনার প্রতিষ্ঠানের লোগো এবং নাম, লোকেশন থাকবে। আর ফাইনালি আপনি সবকিছু শেষে ছোট্ট একটা মেসেজ আপনার কাস্টমারকে দিয়ে দিতে পারবেন। আর এই হচ্ছে কাস্টমারের ডিটেলস, কাস্টমার কি কি পারচেস করলো আর কত টাকা বিল হলো। তো এই ছিল মূলত আমাদের সফটওয়্যারের বেসিক ইন্টারফেস। এই সফটওয়্যার সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাথে, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে, কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মটি সাবমিট করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।